সকল মানুষ সবার জন্য সালাতু সালাম বর্ষিত হোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবার, সাহাবী, তাবি এবং আমরা যারা অনুসরণ করি তাদের সবার উপর। আল্লাহ আমাদের এই প্রচেষ্টাকে আপনি কবুল করুন এবং আমাদের বোঝা এবং বোঝানোর কাজটাকে আপনি সহজ করে দিন। তাহলে আজকে হচ্ছে আমাদের তৃতীয় ক্লাস। শব্দগুলো কি আপনাদের সবার মুখস্থ হয়েছে? হ্যাঁ, তো এখন কি আপনি একটু পড়বেন? আমাদের শব্দগুলো দেখা যাচ্ছে তোরা? জি। হ্যাঁ, কি পড়বো? জি জি, একটু পড়েন আপনি। নাম্বার 11, কুল। ব্যবহার করা শব্দ। মূল শব্দ কালা। ব্র্যাকেটে আছে কাওলা। অর্থ হলো আপনি বলুন, তুমি বলো, সে বলেছে। মানে এটা হলো কালা। এটা তিনটা অর্থ হতে পারে, আমি যা বুঝছি। না, এটা আসলে ধরেন আপনি বলুন তুমি বলুন তো একই রকম। একটা হচ্ছে সম্বোধন হচ্ছে আপনি বলে, একটা হচ্ছে তুমি বলে। হ্যাঁ, তুমি বলো বলুন কালা। বলো। হ্যাঁ, আচ্ছা, আর ঠিক সে বলেছে হচ্ছে এটা মূল শব্দ, যে কলা শব্দের অর্থ হচ্ছে সে বলেছে, আর কুল শব্দের অর্থ হচ্ছে আপনি বলুন অথবা তুমি বলো। বুঝছেন? যে কোনো একটা হতে আছে। পারে। আর মূল শব্দ আচ্ছা, যেটা কলা, তার অর্থ হচ্ছে সে বলেছে। সে বলেছে। হ্যাঁ, তারপর আসেন হুয়া। হুয়া, হুম, তিনি তিনি সে। অথবা সে। হ্যাঁ, আহাদ, আহাদ কেউ হচ্ছে একজন, কেউ একজন, একক। কেউ এক বা একক। হ্যাঁ, সমাদ, অমুখাপেক্ষী। হ্যাঁ, অমুখাপেক্ষী অথবা সর্বেসর্বা। লাম, হুম, হয়নি। হ্যাঁ, হয়নি বা ওলাদ, হয়নি। হ্যাঁ, ওলাদ, সে দেবে, সে জন্ম দিয়েছে। ওয়ালাদা হুয়া এবং সে জন্ম দিয়েছে। এই যে ওয়ালাদা শব্দের অর্থ হবে সে জন্ম দিয়েছে, আর ইয়ালিদ শব্দের অর্থ সে জন্ম দেয়, দেবে। এটা হচ্ছে ভবিষ্যৎকালের বা বর্তমান কালের, আর এটা হচ্ছে অতীত কালের। ওলাদ অতীত, ওয়ালাদ ইয়ালিদ। চলিত, হ্যাঁ, ইয়ালিদ হচ্ছে বর্তমান অথবা ভবিষ্যৎ। হ্যাঁ, তো এখন কি আপনি একটু পড়বেন? আমাদের শব্দগুলো দেখা যাচ্ছে তোরা? পড়েন। ইয়াকুন, এখন হবে হয়। আর মূল শব্দ হচ্ছে কানা, ছিল বা কানা, হলো। হ্যাঁ, লা, লি অর্থ জন্য। হু, হু হচ্ছে হুয়ার একটা জন্য। অবজেক্টিভ ফর্ম, তাকে তার। হু, কুফুয়া তার। সমতুল্য সমান। এই ছিল আমাদের সমতুল্য সমান। 10টা শব্দ। আমরা যদি অন্তত 3 দিন প্রতিদিন নামাজের আগে একবার পর একবার পড়ি, তাহলে আমি এটা প্র্যাকটিস করাইছি অনেকেরই, তারা পারে। বুঝছেন? আমি আশা করি যদি আপনি এইভাবে চেষ্টা করেন তাহলে খুব সহজেই আপনাদের মুখস্থ হয়ে যাবে। তো দেখেন, এটা কি ছিল? কুল হু আল্লাহু আহাদ, প্রথম বাক্যটা এটা। এবং এই কুল শব্দটা আজকেও আছে। তো এই জন্য আমরা কুল শব্দটা কোথেকে আসছে এটা একটু আমরা দেখি। দেখেন, এই কুলের শব্দ ছিল আমার কি? কলা। হ্যাঁ, অর্থাৎ সে বলেছিল বা বলল। আর এই কলার এই যে দেখেন, এটা হচ্ছে মূল শব্দ। এ থেকে এই শব্দগুলি সব ডিরাইভ হয়েছে। কিভাবে হয়েছে? এই কলামটা হচ্ছে আপনার অতীতকালের, আর এই কলামটা হচ্ছে আমাদের বর্তমান বা ভবিষ্যৎকালের। আর এদিকে আপনার চেঞ্জ হয়েছে তার কর্তার কারণে। হওয়ার জন্য হচ্ছে কলা, হোমের জন্য হচ্ছে কলু, আনতার জন্য কুলতা। যাই হোক, আজকে আমাদের বিস্তারিত হয়তো আমি এই ক্লাসে বলবো না, শুধুমাত্র কুল শব্দটা কোথেকে আসছে এইরকম একটা প্যাটার্ন হয়তো আপনাদেরকে আমরা শিখাবো, এবং এটা একটা সূত্রের মতো। এই সূত্রে ফেলে আপনারা এই 3 অক্ষরের সব বাক্যে আপনারা কনজুগেট করতে পারবেন। এই কুল শব্দটা আসছে আসলে কলা থেকে, এবং কিভাবে আসছে এই হচ্ছে তার নমুনা। আর এখানকার কুল, এই 4টা শব্দ হচ্ছে আপনার আদেশ অথবা নিষেধ। কুল হচ্ছে আদেশ এক বচনে, আর কুল হচ্ছে আদেশ বহুবচনে। আর এটা হচ্ছে দুইটাই এক বচনের নিষেধ, বহুবচনের নিষেধ। আচ্ছা, তারপর স্লাইডে আমরা যাই। যে এখন আমরা যেহেতু আমরা গ্রামার নিয়ে আলোচনা করতেছি, তাহলে গ্রামারের প্রথমে আসে আসলে পদ বা বাক্যে ব্যবহৃত শব্দগুলো আমাকে চিনতে হবে। তাহলে এই চিনার ক্ষেত্রে আমাদের এই আরবি ভাষার শব্দগুলোকে 3টা ভাগে ভাগ করা হয়, এবং বেশিরভাগ শব্দই বিশেষের মধ্যে পড়ে যাচ্ছে। সর্বনাম বিশেষ্য, আপনার বিশেষণ বিশেষ্য, এবং বিশেষ্য বিশেষ্য। এই যে দেখেন, এখানে আমি উদাহরণ নিয়ে আসছি যে ইসমুন বা বিশেষ্য, এটার মধ্যে আছে আমাদের নামবাচক, গুণবাচক এবং সর্বনাম। অর্থাৎ নামবাচকের মধ্যে থাকতেছে যেমন মুহাম্মাদুন, মাক্কা এবং কিতাবুন। গুণবাচকের মধ্যে মুসলিমুন, মুমিনুন বা কাফিরুন ইত্যাদি হইতে পারে। সর্বনামগুলি হচ্ছে এরকম: হুয়া, আনতা, আনা। হুয়া অর্থ তো আমাদের জানা আছে। একবার কি বলবেন যে হুয়া অর্থটা কি? যে কোনো একজন। হুয়া, আনতা, তিনি বা সে। আনা। হ্যাঁ, গুড। তাহলে এই হুয়া, আনতা, আনা, তাহলে হুয়া হচ্ছে তিনি বা সে, আর আনতা হচ্ছে তুমি বা আপনি, আর আনা হচ্ছে আমি। আমি। হ্যাঁ, তাহলে এইগুলি সবই হচ্ছে আমাদের বিশেষের অন্তর্ভুক্ত। মানে ইয়াকুন, এখন হবে হয়। আর মূল শব্দ হচ্ছে কানা, ছিল বা। আচ্ছা, তাহলে এগুলো হচ্ছে আমাদের হার, যার কোনো পরিবর্তন নাই। তাহলে এগুলো খুব সহজে আপনার চিনবেন। এগুলো হয় 1 অক্ষরের অথবা 2 অক্ষরের হবে, আর 20 অক্ষর হবে না। 3 অক্ষর হয় খুবই কম। আমাদের এই লেভেলে আমাদের 3 অক্ষর নাই, সবই 2 অক্ষর বা 1 অক্ষরের। আর ফেল বা ক্রিয়া চিনার উপায় হচ্ছে যে তার প্রথমে হবে জবর এবং শেষ হবে জবর, যদি 3 অক্ষরের হয়। এবং সাধারণত হচ্ছে এটা, এরপরেও বিভিন্ন কারণে আরো অন্যান্য অক্ষর বা হারাকা থাকতে পারে। আর বিশেষের ক্ষেত্রে সবসময় আপনার শেষ অক্ষরে 2 পেজ দিয়ে শেষ হবে এটা।
তো আপনার আমাদের পঠনের ক্ষেত্রে কিন্তু শেষ অক্ষরের হরকত নিয়ে আমরা খুব একটা ভাবি না, সবগুলোতে আমরা সুকুন দিয়ে শেষ করি। কিন্তু আমরা যখন গ্রামার পড়বো তাহলে অবশ্যই আমরা এই, অন্তত আমার সাথে যখন আপনারা ক্লাস করবেন, শেষ অক্ষরের যে হরকত আছে এটা সহ উচ্চারণ করতে হবে, কারণ এটা উচ্চারণ না করলে আসলে আমি বুঝবো না যে আপনারা গ্রামারটা বুঝতেছেন কিনা। তাহলে আসলে আমরা পরের স্লাইডে যাই। এখন দেখেন আমাদের এই যে সর্বনাম, এই সর্বনামগুলি আমাদের বিভিন্নবার বিভিন্ন জায়গায় এসছে, এগুলি নিয়ে আমরা বারবার কাজ করতে হবে। তো এই জন্য এটা আমি চার্টে নিয়ে আসছি, বাট এটা কিন্তু আজকের ক্লাসের পড়া, আজকে ক্লাসে পড়া হবে 10টা, এগুলি আপনারা হয়তো ক্লাস শেষের পর্যায়ে দেখবেন। এগুলি শুধু আমি একটু হিন্ট দিয়ে রাখতেছি আপনাকে। তো এর মধ্যে হয়তো আমরা বেশ কয়েকটা শিখে ফেলছি, যেমন বা আজকে শিখবো, যেমন যে আচ্ছা, তাহলে এগুলো হচ্ছে আমাদের হাফ, যার কোনো পরিবর্তন নাই। হুয়া এবং হু, এই দুইটা ইতিমধ্যে আমরা শিখে ফেলছি না? জি। আজকে ক্লাসে আমরা শিখবো আন্তুম এবং আনা এবং ইয়া, এই তিনটা আমরা আজকে ক্লাসে হয়তো শিখবো। তো এটা আপনার প্রতিদিন একটু চোখ বুলালে হয়তো ক্লাস শেষে আপনারা মুখস্থ না করে এমনি হয়তো হৃদয়ে গেঁথে যাবে ইনশাল্লাহ। তো আরেকটু গ্রামার দেখে নেই। বচন তিন প্রকার: এক বচন, দ্বিবচন এবং বহু বচন। কাল হচ্ছে আমরা চার প্রকার: অতীত, অনতীত এবং বর্তমান, মানে অতীত, অনতীত এবং আদেশ নিষেধ। আবার কোনো কোনো ব্যাকরণবিদগণ শুধু দুই প্রকার বলে থাকেন: অতীত এবং অনতীত। আদেশ নিষেধকে অন্য ভাগে নিয়ে যান। তো আসলে এইটা আমাদের জন্য মুখ্য না, আমাদের মুখ্য হচ্ছে যে আসলে এই শব্দগুলো আমাদের চিনা। আর আমাদের ব্যাকরণের বা আরবি ভাষায় 95% ক্রিয়াই হচ্ছে তিন অক্ষরে হয়ে থাকে। আর তিন অক্ষরের ক্রিয়ার মূলে যখন একটা শব্দ আমরা নিব, যেমন ফাআলা, এর মধ্যে লুকায়িত আছে তিনটা জিনিস, বা আরো বেশি আছে, কিন্তু আমরা এই লেভেলে শুধু তিনটাই আমরা শিখবো। যেমন এই মূল শব্দটার হবে অতীতকালে, এবং এটা হবে এক বচন, এবং পুরুষ হবে তৃতীয় পুরুষ, সরি, তৃতীয় পুরুষ, যে কর্তা, সে। আসলে এখন আমরা দেখি যে এই যে ভার্বগুলোকে আমরা, এই ফাআলা হচ্ছে তার পরিমাপক। ফাআলা পরিমাপক দিয়ে আমরা আমাদের সবগুলি ভার্বকে জাজ করবো, এই সূত্রের মাধ্যমে আমরা এগুলিকে কনজুগেট করবো, বা এটাকে বলা হয় সর্ফ বা কনজুগেশন। এই যে একটু আগে আমরা দেখলাম কলা, এই কলা কি আমরা ফালা দিয়ে করব, বা আমরা এই পাঠে দেখবো আবাদা। যে ফালা মূল শব্দটা, এবং এটার বিভিন্ন কর্ত অনুযায়ী তার বিভিন্ন রূপ: ফালা, ফালু, ফালতা, ফালতু, ফালতু, ফালনা, এগুলো আপনার অতীতকালের 6টা। এখানে অর্থ দেওয়া আছে: সে করেছে, তারা করেছে, তুমি করেছো, তোমরা করেছো, আমি করেছি, আমরা করেছি। আর এগুলি শেষ অক্ষরের চিহ্ন থেকে আমরা চিনবো এটা কি অতীতকাল নাকি বর্তমান কাল। আর শেষ অক্ষরের চিহ্নগুলি যা হবে এটা আমি এখানে নিয়ে আসছি। এগুলি একটু যদি, অবশ্য আজকে ক্লাসে পড়া না এটা, যদিও আমি জাস্ট একটু হিন্দি রাখতেছি, কারণ আজকে বেশ কয়েকটা শব্দ আসবে আপনার ভাব থেকে। তারপরে আসেন, এটা হলো আপনার ভবিষ্যৎ বা বর্তমান কাল। ভবিষ্যৎ বা বর্তমান কালের চিহ্ন আমরা দুই দিকে দেখতে হবে: শুরুতেও দেখতে হবে এবং শেষও দেখতে হবে। শুরুতে দেখবো ইয়া, তা, আলিফ এবং নুন। শেষে হবে পেশ, ওনা, অথবা শুধু পেশ। এখানে আমি সংক্ষেপে নিয়ে আসছি যে এখানে ইয়া, তা, আলিফ, নুন এবং ওনা থাকবে। প্রতিদিনই হয়তো আমরা এগুলো নিয়ে কথা বলতে বলতে একসময় আপনাদের মুখস্থ হয়ে যাবে। আর সবগুলো একত্রে আনলে এই পাশটা হচ্ছে আমাদের অতীতকাল, এটা হচ্ছে ভবিষ্যৎ বা বর্তমান কাল। আর আজকের যে পাঠ আছে, এই পাঠের মূল শব্দটা হচ্ছে আবাদা। আর এই আবাদাকে যদি আমরা এই একটু আগে যেটা দেখালাম সূত্র, এই সূত্র অনুযায়ী যদি আমরা এটাকে কনজুগেট করি, তাহলে এইগুলি আমরা পাচ্ছি। যেমন আবাদা, আবাদু, আবাত্তা, আবাত্তুম, আবাত্তু, আবাদ না। সে ইবাদত করেছে, তার ইবাদত করেছে, তুমি ইবাদত করেছো, তোমরা ইবাদত করেছো, আমি ইবাদত করেছি, আমরা ইবাদত করেছি। এটা হচ্ছে অতীতকাল। আর ভবিষ্যতে হবে ইয়াবুদু, ইয়াবুদু না, তাবুদু, তাবুদু না, আবুদু না, আবুদু। এই পাঁচ, আর এই 5টা শব্দ আজকে আমাদের ব্যবহার হয়েছে, এই জন্য আসলে কিছুটা হিন্স আপনাদেরকে দেওয়া ভার্ব সম্বন্ধে। যেমন এই আবাত্তুম, আবিদুন, আবিদুনা, আবুদু, দা আবুদুন, এই শব্দগুলি আমরা আমাদের আজকের পাঠে পেয়ে যাব। এবং এই সবগুলির মূল শব্দ হচ্ছে আবাদা। আবাদা থেকে আমরা যদি একটু আগে যে সূত্রটা দেখালাম, যদি ওটা মুখস্থ করতে পারি, আমরা খুব সহজে শুধু আবাদা থেকে এই শব্দগুলি আমরা বের করতে পারবো বীজগণিতের সূত্রের মতো। তৃতীয় পুরুষ, সরি, তৃতীয় পুরুষ, যে কর্তা, সে। আজকের পাঠে আমরা কি শিখবো? সূরা আল কাফিরুন, ফাআলা, আবাদা, ওয়ালা এবং আযা। আমরা প্রথম ক্লাসে বলছিলাম, আজকে আবার বলতেছি আপনাদেরকে, যে আমরা বিশেষকে কয়েকটি পদ্ধতিতে আমরা নির্দিষ্ট করতে পারি বিশেষকে। আর সেই পদ্ধতির মধ্যে আমরা শুধু এই লেভেলে দুটো শিখবো: একটা হচ্ছে আল যুক্ত করে, আরেকটা হচ্ছে অন্য একটি বিশেষের সাথে সম্পর্কিত করে। আর একটা বিষয় নোটেবল, যে যখনই আল যুক্ত হবে তখনই তার দুই জবর জের পেশ হয়ে যাবে, এক জবর এক জের এক পেশে। যেমন কিতাবুনের সাথে যখন আল যুক্ত হলে তখন এটা হচ্ছে আল কিতাবু। ঠিক তদ্রূপ যখন হামিদের কিতাব বলবো আমরা, তাহলে কি হবে? কিতাবুন হামিদুন। এটা যখন একসাথে হবে তখন হয়ে যাবে কিতাবু হামিদিন। এই যে দুই পেশ এক পেশ হয়ে গেছে। এই বিষয়টা কি, এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন? আগের ক্লাসগুলি আপনাদের বোঝার প্রয়োজন নেই, আমি শুধুমাত্র একটু হিন্স দিয়ে রাখলাম। কিন্তু এই ক্লাসটা থেকে আপনাদের বুঝতে হবে যে আল যুক্ত করলে এই দুই পেশ হয়ে যাবে এক পেশ। এবং একটা শব্দের সাথে আরেকটা শব্দের কি অধিকরণ কারক হলেও, যেটা অধিকৃত, সেটা হয়ে যাবে এক পেশ। কিতাবু হামিদিন, হামিদের কিতাব বা কিতাবুল্লাহি।
আল্লাহর কিতাব বা আল্লাহর বই। আমরা প্রথম ক্লাসে বলছিলাম, আজকে আবার বলতেছি আপনাদেরকে, আর প্রথম ক্লাসে আমরা আপনাদেরকে একটা হিন্দি ছিলাম যে আল্লাহু আল্লাহ আল্লাহি, এখানে নিয়ে আসলাম হামিদুন হামিদান হামিদিন। এই যে রূপের পরিবর্তন, এই যে আপনার বলেছিলাম যে এইখানে দুইটা শব্দ একসাথে হলে এটার প্রথমটার পেশ হবে এবং শেষেরটার হয়ে যাবে জের। আর এই জের গুলি হওয়ার কারণ আরো আছে, ওগুলো হয়তো আমরা পরে শিখবো, কিন্তু আজকের পাঠ শুধুমাত্র আপনার এই যে এক পেশ হয়ে যাওয়াটা শেখা, যে নির্দিষ্ট হলে দুই পেশ এক পেশে পরিণত হয়ে যাবে, এটুকু মনে রাখতে পারলে আজকের ক্লাসিক গ্রামার শেষ হয়ে গেল। তাহলে আসলে আজকের যে সূরা ছিল সেই সূরার পটভূমিকা নিয়ে আমরা একটু আলাপ করি। মক্কার কাফেরগণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলাম প্রচারে বিরত করার জন্য অনেক ধরনের প্রস্তাব প্রলোভন দেখিয়েছিলেন। এর মধ্যে ছিল সম্পদ, নারী, রাজত্ব প্রভৃতি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল প্রস্তাব প্রত্যাখ্যান করায় কাফেরগণ সমঝোতার প্রস্তাব দেয়। এর জবাবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমঝোতার বিপক্ষে অবস্থান নেওয়ার কঠোর মনোভাব ব্যক্ত করে এই সূরা নাজিল করা হয়। অর্থাৎ আমাদের অনেকেরই ধারণা আছে লাকুম দিনুকুম, এটার মানে হচ্ছে তোমার দিন তোমার জন্য, আমার দিন আমার জন্য, কিন্তু এটা কিন্তু এখানে এই জন্য নাজিল হয় নাই, বরং এই মেসেজ দেওয়া যে ওদের দিন ওদের, কিন্তু ওদের সাথে আমাদের কখনোই সমঝোতার মাধ্যমে কোনো দিন পালন করা যাবে না। ওরা প্রস্তাব ছিল যে এক বছর তোমাদের আল্লাহকে আমরা সবাই একসাথে ইবাদত করবো, আরেক বছর আমাদের এই দেবতাগুলোকে তোমরা সবাই মিলে আমরা ইবাদত করবো। এই প্রস্তাবের প্রেক্ষিতে এই সূরা নাজিল হয়, যেন আমরা এই প্রস্তাবকে না মানি। সূরার ফজিলতগুলোকে আমরা একটু দেখে নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় ফজর এবং মাগরিবের সুন্নত সালাতে এই সূরা, আর এই সূরা এবং ইখলাস দিয়ে এই দুই রাকাত সালাত আদায় করতেন, এবং শেখ থেকে বেঁচে থাকার জন্য এই সূরা পাঠের জন্য আমাদেরকে নির্দেশ দেওয়া আছে হাদিসের মাধ্যমে। ইখলাস। এবার আসুন আমরা বাক্যে চলে যাই। এটা হচ্ছে এক নম্বর বাক্য, কুলিয়া আইয়ুহাল কাফিরুন। কুল, যেটা আমাদের আগের সূরাতেও ছিল। কুল অর্থ আপনি বলুন বা বলো তুমি। ইয়া আইয়ুহা, ইয়া অথবা আইয়ুহা অথবা ইয়া আইয়ুহা, এই তিনটার যে কোনো একটারই অর্থ হতে পারে হে অথবা উহে। আর ইয়া আইয়ুহা, ইয়া আইয়ুহা ব্যবহারের ক্ষেত্রে আমাদের কিছু গ্রামার শিখতে হবে। এটা অবশ্যই এই ক্লাসে বা এই লেভেলে আমাদের নাই, এটা পরের লেভেলে আমরা শিখবো। আমরা শুধু এখন শুধুমাত্র ইয়া আইয়ুহা অথবা ইয়া আইয়ুহা এই তিনটার অর্থটাই আমরা করবো, একই অর্থ হে এবং উহে। তারপরে আসেন আমরা দেখি কুলের পরে ইয়া আইয়ুহা, তারপরে আসলো কাফিরুন। কাফিরুন শব্দটা কোথেকে আসছে? কাফিরুনার শব্দ আল কাফিরুন। আল কাফিরুনটা আসছে কাফিরুন থেকে। কাফিরুন হচ্ছে সিঙ্গুলার, আর প্লুরাল হচ্ছে কাফিরুনা, আর এর সাথে আল যুক্ত হয়ে হচ্ছে আল কাফিরুনা। দেখেন এই যে আমরা একটু আগে দেখলাম যে সব শব্দই আপনার এই ভাব থেকে আসছে। কাফির বা কাফিরুনার মূল ভাবটা ছিল কাফারা, কাফার। যেমন ফাআলার মূল শব্দ ছিল ফা আইন লাম, ঠিক এই ফালা থেকে যে শব্দটা আসছে এখানে একটা ফাইলুন, এই এটারই প্যাটার্নে আসছে আমাদের কাফিরুন। এই যে ফায়ের সাথে একটা আলিফ যুক্ত হয়ে আর বাকি দুটার সাথে দুটো হরফ হয়েছে, এই যে এখানে কাফের সাথে আলিফ যুক্ত হয়েছে। তো আমরা কোরআন পাঠ করতে গেলে এই দুটো বাক্যাংশ বেশিরভাগই পেয়ে থাকবো, ইয়া আইয়ুহাল, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু এবং ইয়া আইয়ুহাল, ইয়া আইয়ুহাল কাফিরুন। তো ইয়া এবং ইয়া আইয়ুহা, এই যে একটু আগে বলছিলাম যে ইয়ার অর্থ হচ্ছে হে এবং ইয়া আইয়ুহার অর্থ হচ্ছে হে, বা শুধু আইয়ুহার অর্থ হবে হে। কাফির কোন থেকে হচ্ছে কাফিররা। তারপরে আসেন তৃতীয় বাক্যে, লা আবুদু মা তা আবুদুন। একটু আগে আমি যেটা দেখালাম আপনাদেরকে যে কিভাবে আবাদা থেকে আবুদু এবং তাবুদুনটা হয়েছে, আমরা আবার ওখানে চলে যাই, দেখেন একটু। লা অর্থ বা লা অর্থ হচ্ছে না, আর মা অর্থ আমরা প্রথম ক্লাসে বোধহয় শিখছিলাম বা তৃতীয় ক্লাসে, যে মা অর্থ হচ্ছে যার, না, যে, কি, এরকম বিভিন্ন অর্থ হতে পারে তার অবস্থান অনুযায়ী। যে লা আবুদু না ইবাদত করি আমি, মা তা আবুদু যার ইবাদত করো তোমরা। তাহলে আসেন আমরা এখান থেকে আবার দেখে আসি আবাদা থেকে কিভাবে আসলো। এটা হচ্ছে এই আবুদু এবং তা আবুদু না, এটা হচ্ছে আমাদের এই প্যাটার্ন, অর্থাৎ অনতীতকাল, অতীতকাল না। এই আবুদু পাচ্ছি আমরা এখানে, আবুদু, আর তা আবুদু হচ্ছে এখানে। দেখেন অর্থ দেওয়া আছে কি, তোমরা ইবাদত করো বা করবা, আবুদু আমি ইবাদত করি বা করবো। তাহলে আসেন লা আবুদু না ইবাদত করি আমি, মা তা আবুদু তোমরা ইবাদত করো। মা অর্থ যার, লা অর্থ না। তাহলে আমি ইবাদত করি না, যার ইবাদত তোমরা করো। আর এই আবাদা থেকে আরেকটা শব্দ আসছিল কি, না আবুদু, যেটা আমাদের সূরা ফাতিহাতে আছে। আমরা হয়তো নেক্সট ক্লাসে এটা নিয়ে আলোচনা করবো। এই মা অর্থ আহ, যে যার বা যা, কি, না, নাই ইত্যাদি হইতে পারে। তারপরে প্রশ্ন হতে পারে যে একটা শব্দের এত অর্থ কেন হবে, কারণ এই ধরনের অর্থ আপনার ইংলিশেও আছে, যার একটা উদাহরণ আমি এখানে নিয়ে আসছি। আই এম ডুইং হোয়াট ইউ ডুইং, এখানে কিন্তু হোয়াট শব্দের অর্থ হচ্ছে যা, ঠিক। এই বাক্য হচ্ছে হোয়াট আর ইউ ডুইং।
তুমি কি করছো এখানে, ওটার অর্থ হচ্ছে কি। ঠিক এরকম আরবিতেও এক শব্দের অর্থ ভিন্ন ভিন্ন হতে পারে তার অবস্থান অনুযায়ী, ব্যবহার অনুযায়ী। যেমন এখানে আরেকটা উদাহরণ নিয়ে আসছে, যেমন মা দিনুকা, তোমার দিন বা ধর্ম কি। মিন শাররি মা খলাক, তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে। এখানে মা অর্থ যা, আর এখানে মা অর্থ কি। আর এই আবুদুটা আসছে আসলে আমাদের এই ফালার সাথে যদি আমরা মিলাই নিই, তাহলে এই আফ আলু থেকে আসছে আবুদু। এই প্যাটার্ন থেকে যখন আমরা এই সূত্রটা মুখস্থ করবো, তখন আবুদা থেকে এটা আমরা নিজেরা বের করতে পারবো। আর তাবুদু, তাবুদুটা আসছে এখান থেকে। তৃতীয় বাক্যে আসেন, অলা আংতুম আবিদুনামা আবুদ। ওয়া এবং লা না, আংতুম অর্থ তোমরা, আর আংতুম হচ্ছে তোমরা। বুঝতে পারছেন যে এটা হচ্ছে প্লুরাল। এই যে আমি আগে চার দেখিয়েছিলাম, ওখানে এটার সিঙ্গুলার কি হবে, আংতা। আংতা হচ্ছে তুমি, আর আংতুম হচ্ছে তোমরা। তাহলে লা হচ্ছে না, ওয়াও এবং আংতুম অর্থ তোমরা। আবিদুনামা, দেখেন এখানে আবিদুনাটা আসছে এই ফাইলুন থেকে, এটার প্লুরাল হচ্ছে আবিদুনামা। যেমন আবিদুন থেকে আসছে আবিদুনা বা আবিদিনা। তারপর শব্দ হচ্ছে মা। মা অর্থ যার অথবা না, মা যার আবুদু ইবাদত করি, আমি ইবাদত করি। এই আবুদুটা আসছে আফ আলু প্যাটার্ন থেকে। তাহলে আমরা এক নজর দেখে নেই, ওয়া এবং লা না, আনা আমি, আবিদুন ইবাদতকারী, মা যার, আবার তোমরা ইবাদত করো। এই আবিদুনটা আসছে এই ফাইলুন থেকে। এই মা অর্থাৎ হোয়াট অথবা নট, যে কোনোটাই হতে পারে। যেমন আমরা উদাহরণ নিয়ে আসে একটা, মা দিনুকা, তোমার দিন কি। মা তাহাতা সারিরি, খাটের নিচে যা আছে। এই আবাত্তুম শব্দটা আসছে আমার এইটার প্যাটার্নের এই ফাআলতুম থেকে। প্রত্যেকটাকে আমরা যদি আলাদা করে দেখি, তাহলে ওয়া এবং লা না আনতুম তোমরা, আবিদুন ইবাদতকারী, মা যার, আবাত্তু আবুতু আমি ইবাদত করি। তারপরে শেষ বাক্যে আমরা চলে আসছি, লাকুম দিনুকুম অলিয়া দিন। এই প্রত্যেকটাই একাধিক শব্দ নিয়ে গঠিত। তো প্রথম হচ্ছে লা এবং কুম। লা অর্থের জন্য আমরা একদম প্রথম ক্লাসে শিখেছি। কুম অর্থ তোমাদের। আর দিনুকুম, দিন অর্থ দিন বা জীবন ব্যবস্থা বা বিচারের দিন। কুম অর্থ আমরা এর আগের শব্দে দেখলাম যে কুম অর্থ তোমাদের। আর এখানে আছে তিনটা একসাথে শব্দ, ওয়া এবং লি জন্য ইয়া আমার, অলিয়া এবং আমার জন্য, দিনই আমার দিন, দিন যুগ ইয়া, এটা হয়ে গেল আমার দিনই। এখানে দেখেন ইয়াটা কিন্তু এখানে উজ্জ্ব হয়ে গেছে। এটা হচ্ছে আরবি পঠনের গ্রামারটা যদি আপনারা কারো জানা থাকে, তাহলে এটা বুঝবেন যে এখানে দিনের নুনের শেষে যে একটা জেড থাকে, তার মানে হচ্ছে এর সাথে উজ্জ্ব একটা ইয়া রয়ে গেছে। এই দিনই মানে হচ্ছে দিন উন যুগ ইয়া, অর্থাৎ আমার দিন। যে দেখুন আমাদের বিভিন্ন এই যে লার সাথে অবজেক্ট ফর্মগুলোকে যদি আমরা যুক্ত করি, তাহলে যেটা আসতেছে লাহু লাহুম লাকা লাকুম লিয়া লানা। লাকুম এবং লিয়া আমরা এখানে আজকে ব্যবহার করছি। ঠিক তদ্রুপ দিন শব্দের সাথে যখন আমরা এই হু হুম কাকুম ইয়ানা যুক্ত করবো, তখন এটা হচ্ছে দিনুকুম এবং দিনই। এখন আমাদের এই পাঠে প্রাপ্ত নতুন শব্দগুলো কি কি আসছে দেখেন। যেগুলি আমরা আগে পড়েছিলাম, যে ইয়া অথবা আয়ুহা, অথবা ইয়া আয়ুহার প্রত্যেকটা অর্থ হবে হে অথবা উহে। কাফিরুন ছিল মূল শব্দ, এর সাথে প্লুরাল হয়ে কাফিরুনা, এবং এর সাথে আল যুক্ত হয়েছে আল কাফিরুনা। লা অর্থ না, আবুদু অর্থাৎ আমি ইবাদত করি বা করব, আর আবাদা মূল শব্দ অর্থ হচ্ছে সেই ইবাদত করেছে। মা অর্থ যার যে কি না। আনতুম তোমরা, আবিদুনা আবিদুন থেকে আসছে, যার অর্থ হবে ইবাদতকারী গণ। তারপরে আনা অর্থ আমি, আবিদুন ওই ঠিক আবাদা থেকে আসছে, ইবাদতকারী। আবাত্তুম, আবাত্তুম থেকে এই আবাদা থেকে আসছে, তোমরা ইবাদত করেছো। কুম, আন্তুম থেকে অবজেক্টিভ হচ্ছে কুম, আন্তার
হচ্ছে সিঙ্গুলার, আন্তর হচ্ছে প্লুরাল, আর আন্তমের অবজেক্টিভ ফর্ম হচ্ছে কুম, আর আন্তর অবজেক্টিভ ফর্ম হচ্ছে কা, যেটা আমরা প্রথম স্লাইডে দেখিয়েছিলাম। আমরা যদি আবার একটু সময় পাই ওখানে একটু ঘুরে আসবো। দিন অর্থ দিন অথবা বিচার, জীবন ব্যবস্থা, ধর্ম ইত্যাদি। ইয়া অর্থ হচ্ছে আমাকে আমার, আর ইয়া হচ্ছে অবজেক্টিভ ফর্ম অফ আনা, আনা অর্থ আমি, আর আনা অবজেক্ট ফর্ম হচ্ছে ইয়া। এই ছিল আমাদের শব্দ সমূহ যে। তারপরে শেষ বাক্যে আমরা চলে আসছি লাকুম দিনুকুম অলিয়া দিন। এই প্রত্যেকটাই একাধিক শব্দ নিয়ে গঠিত। তো প্রথম হচ্ছে লা এবং কুম। লা অর্থের জন্য আমরা একদম প্রথম ক্লাসে শিখেছি। কুম অর্থ তোমাদের। আর দিনুকুম, দিন অর্থ দিন বা জীবন ব্যবস্থা বা বিচারের দিন। কুম অর্থ আমরা এর আগের শব্দে দেখলাম যে কুম অর্থ তোমাদের। আর এখানে আছে তিনটা একসাথে শব্দ, ওয়া এবং লি জন্য, ইয়া আমার, অলিয়া এবং আমার জন্য, দিনই আমার দিন, দিন যুগ ইয়া, এটা হয়ে গেল আমার দিনই। এখানে দেখেন ইয়াটা কিন্তু এখানে উজ্জ্ব হয়ে গেছে। এটা হচ্ছে আরবি পঠনের গ্রামারটা যদি আপনারা কারো জানা থাকে তাহলে এটা বুঝবেন যে এখানে দিনের নুনের শেষে যে একটা জেড থাকে তার মানে হচ্ছে এর সাথে উজ্জ্ব একটা ইয়া রয়ে গেছে। সূরাটা আমরা আজকে পাঠ করলাম। তাহলে এই যে আমরা কয়টা পেলাম, আনা, ইয়া, কুম, এই শব্দগুলো আমরা এই যে প্রথম স্লাইডে দেখে সূরাটা আমরা আজকে পাঠ করলাম। যে হুয়া, হু পাইছি প্রথম ক্লাসেই না, দ্বিতীয় ক্লাসে। আজকে পেলাম আনা, ইয়া এবং আন্তু। তো এই চারটা যদি প্রতিদিনের মতো একবার করে দেখেন, আমি মনে করি যে এই ক্লাস শেষে সবার এটা এমনিতে মুখস্থ হয়ে যাওয়ার কথা। এই হচ্ছে আমাদের শব্দ সহ এটা। শব্দ আমি শুনতে পাচ্ছি না। হ্যাঁ, শোনা যাচ্ছে না? হ্যালো, আর কেউ কি আছেন এমন নাকি শুনতে পাচ্ছেন না? কেউ আছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে? আমি তো শুনতে পাচ্ছি জি, স্যার, এখন শুনতে শোনা যাচ্ছে, পাচ্ছি। এখন শোনা যাচ্ছে। আচ্ছা, শোনা যাচ্ছে। তাহলে আপনারা তো আমাকে মেসেজ দিবেন, আমি তো আপনাদেরকে মিউট করে আনমিউট করে রাখতেছিলাম। তো কখন থেকে আমাকে শুনতে পান নাই? আমি তো স্যার পুরো ক্লাসই শুনতে পেলাম। স্যার আমরা তো শুনতে পাইছি স্যার। আচ্ছা, তাহলে কেউ কেউ হয়তো শুনতে পান নাই। আচ্ছা, ঠিক আছে। তো এখন যদি কেউ এমন হয় যে শুনতে পাচ্ছেন না, অন্য কেউ শুনতে পাচ্ছে, তাহলে আপনারা লগ ইন, লগ আউট হয়ে যদি আবার লগ ইন করেন তাহলে হয়তো আবার শুনতে পারেন। আর যদি আপনার, জি জি জি, এখন শুনতে পাচ্ছি, এখন হ্যাঁ, শুনতে পাচ্ছি। নেটওয়ার্ক কানেকশন উইক থাকলে হয়তো আবার শোনা না যেতে পারে, বিভিন্ন কারণ থাকতে পারে। আর যেহেতু রেকর্ড থাকবে, রেকর্ড দেখে নিলে হয়তো হয়ে যাবে। তো আমার ক্লাসের আমার যা বলা এটা শেষ। এখন আপনাদের থেকে আমি প্রশ্ন শুনবো আর কি। তো আমার ক্লাসের আমার যা বলা। ইয়ে বন্ধু, ওই যে আগের স্লাইডটা একটু যাবে, ওই যে লাকুম আছে না, লাকুম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। লাকুম। না না, লাহু লাহু। হ্যাঁ, লা লাকুম। এই যে লাকুম। লাকুম, হ্যাঁ। লাকুম। আচ্ছা, লাকুম। লাকুম হচ্ছে তো তোমাদের জন্য, আর লাহুম যদি হতো তাহলে তাদের জন্য, তাই না? হ্যাঁ, হ্যাঁ, লাহুম। লাহা। হ্যাঁ। লাহু। আহ, তার জন্য। ও, তুমি লাকা। লাহুমটা এখানে অ্যাড করো নাই, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। লাহুম। লাহুমটা এখানে নাই, নাই। লাহুমটা এখানে নাই। হুমটা তো না, হয়তো পরে ক্লাসে এগুলো নিয়ে একটু আলোচনা করবো, কারণ এক ক্লাসে এত বেশি পড়লে হয়তো মনে রাখা কষ্ট হয়ে যাবে। তো এই জন্য আচ্ছা লাকুম তো আছে, এর ঠিক ওরকম অবজেক্টিভ ফর্ম কি কি আছে, হু, হুম, কাকুম, ইয়ানা। এই ছয়টাই আমরা পড়বো, হু, হুম, কাকুম, ইয়ানা। তাহলে হু হচ্ছে তাকে তোমার তার, তাহলে লাহু তার জন্য। লাহু আমরা পড়ছি কোথায়? সূরা ইখলাসে না? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ না? লাহু, লাহু অর্থ তার জন্য বা তার সমপর্যায়ে, তার কাছে। তাহলে লাহু, লাহুম, লাকা, লাকুম। লাকা হচ্ছে তোমার জন্য, লাকুম। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম। এই দোয়াটা আমরা পড়ি না? এটা একটু আপনারা দেখেন কিভাবে লেখা আছে। আচ্ছা, লাকুম। লাকুম হচ্ছে তো তোমাদের জন্য, আর লাহুম যদি হতো তাহলে তাদের জন্য, তাই না? হ্যাঁ, হ্যাঁ, লাহুম। লাহা। হ্যাঁ। লাহু আহ, তার জন্য। ও, তুমি লাকা। লাহুমটা এখানে অ্যাড করো নাই, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। লাহুম। লাহুমটা এখানে নাই, নাই। লাহুমটা এখানে নাই। হুমটা তো না, হয়তো পরে ক্লাসে এগুলো নিয়ে একটু আলোচনা করবো, কারণ এক ক্লাসে এত বেশি। আর এই তিনটা ক্লাসের পরে কিন্তু আমাদের একটা মিড টার্ম পরীক্ষা হবে। পরীক্ষায় বাসিস হবে শুধুমাত্র আপনার এই যে শব্দার্থগুলাই, গ্রামারে হয়তো খুব কমই থাকবে। আর এই শীটের বাইরে হবে না, শীটের ভিতরেই প্রশ্ন থাকবে। আমরা যে শীটগুলি আপনাদেরকে দিই, পিডিএফ শীট। আর এই তিনটা ক্লাসের পরে কিন্তু আমাদের একটা মিড টার্ম পরীক্ষা হবে। তো নমুনা পরীক্ষা যারা দেন নাই, পরীক্ষা দিয়ে একটু অভিজ্ঞতা নিয়ে যদি পরীক্ষা দেন তাহলে মনে করি যে খুব সহজ হবে আপনার জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।